এই চা হাউসে কথা না বললেও গল্প বলা হয়। স্মৃতি চা হাউস, যেখানে চায়ের ধোঁয়ায় লেখা হয় মানুষের না বলা গল্প। এখানে কাপ ঠান্ডা হয়, কিন্তু স্মৃতি কখনো নয়। এক মুঠো স্বপ্ন গল্পের ৮ নম্বর পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। চলুন হারিয়ে যাই নতুন আরও এক মুঠো স্বপ্নের ভিতরে। লেখক মাসুদ রানা দিলশাদ। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। রাত যেন একটু আগেভাগে এসে দোকানের জানালায় বসে পড়েছে। স্মৃতি চা হাউসের ভেতরের আলোটা অদ্ভুতভাবে নরম, যেন বহুদিনের ক্লান্তি মেখে আছে আলোয়। আজ দোকানে মানুষের আনাগোনা কম। রফিক কাউন্টারের ওপর হাত রেখে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সব কিছুর উপর একটা অদৃশ্য কুয়াশা নেমে এসেছে। মানুষের কথার উপর, স্মৃতির উপর, এমনকি চা কফির গন্ধের উপরও। তবুও এক ধরনের পূর্ণতা ভেসে বেড়াচ্ছে, যেন অচেনা কেউ এসে অদৃশ্য কিছু রেখে গেছে। তরুণটা এখনো বসে আছে একই টেবিলে। তার চোখে কৌতূহল আছে, আবার একটা হালকা খোঁজও। বইটা তার হাতের পাশে, পাতাগুলো খানিকটা ভিজে উঠেছে বৃষ্টির কুয়াশায়। তরুণটা তাকিয়ে আছে দরজার দিকে, যেন কোনো পুরনো গন্ধ খুঁজছে। রফিক ধীরে এগিয়ে এসে বলল, বাবার সঙ্গে শেষ কথাটা মনে আছে? তরুণটা মাথা নিচু করল। একদিন বলেছিলেন, যদি কখনো হারিয়ে যাও, গল্পের কাছে ফিরে যাও। রফিক টেবিলের দিকে এগিয়ে গেল। বইটা পুরনো, বলল সে। হয়তো তোমার বাবার চেয়েও পুরনো স্মৃতি আছে এর ভেতরে। তরুণটা হালকা হেসে বলল, স্মৃতির বয়স হয় না। হয়। রফিক আর কিছু বলল না। এতটা সরল আর তীক্ষ্ণ উত্তর তাকে একটু থমকে দিল। রফিকের বুকের ভেতর ঠান্ডা ঢেউ খেলল। একসময় সে মাঝবয়সী মানুষটাও এমন কথাই বলেছিল, গল্পে যদি আলো থাকে, অন্ধকার আপনিই পথ চেনে। এরা দুইজন চুপচাপ চা খাচ্ছে। তাদের কাপ থেকে ওঠা ধোয়া হালকা আলোয় মিশে কুয়াশার মতো অস্থির। একজন হঠাৎ জিজ্ঞেস করল, আপনার দোকানটা কি সবসময় এমন? কথা না বললেও যেন কথা বলে। রফিক একটু হাসল। দোকান নয়, আসলে মানুষরাই কথা বলে। চা শুধু অজুহাত। মেয়েটা আর কিছু বলল না, কিন্তু তার চোখে জমে থাকা দীর্ঘ ক্লান্তি ধীরে ধীরে গলে যেতে লাগলো, যেন উষ্ণ চায়ের ভেতর আত্মার কোনো বরফ মিশে যাচ্ছে। হঠাৎ দরজায় হালকা শব্দ। রফিক ঘুরে তাকাতেই দেখল, এক ভেজা সন্ধ্যা যেন মানুষের আকার নিয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে বলল, চা পাবো? বেশিক্ষণ থাকবো না। এই বেশিক্ষণ থাকবো না কথাটার ভেতরে একটা লুকানো দীর্ঘশ্বাস ছিল, যেটা রফিক খুব ভালো ছিল। জীবনে যেসব মানুষ অস্থায়ী হয়ে যায়, তাদের গলার শব্দ এমনই হয়। রফিক চা দিতে দিতে লক্ষ্য করল, তার আঙুল কাঁপছে হালকা। এ কাঁপুনি কি ঠান্ডার, নাকি গোপন কোনো যন্ত্রণার ছায়া? রফিক কোনোভাবে নিজেকে সামলে বলল, ভিতরে আসুন, চা পাবেন। কিন্তু কিছুই জিজ্ঞেস করল না, চুপচাপ কাপটা এগিয়ে দিল। রফিক মনে মনে ভাবল, কিছু ফিরে আসা সময়কে না জানিয়েও ঘটে যায়। কেউ হারিয়ে যায় না, যদি গল্প থেমে না যায়। চায়ের ধোঁয়ায় ভেসে উঠল নতুন অক্ষর, হয়তো পরের গল্পের সূচনা, অথবা পুরনোটির অপ্রকাশিত সত্য। যদি এই গল্পের কোথাও আপনার নিজের কোনো স্মৃতি লুকিয়ে থাকে, তাহলে একটা লাইক দেন। আপনার অনুভূতি, না বলা কথাগুলো কমেন্টে লিখে ফেলুন। এমন গল্পের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর গল্পটা ভালো লাগলে এক কাপ চায়ের মতো করে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করে দিন।